তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আর তোমাদের শুভ সকাল। আর আজকে আমি রেডি হয়ে গেছি অলমোস্ট কাজে যাওয়ার জন্য। আর জামাটা তো দেখতেই পাচ্ছ, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের আজকে জার্সিটা পরেছি। আর এর উপরে একটা জামা পরে নেবো। আর তার আগে হচ্ছে আমার এই যে খাবার, আজকে সকালের খাবার আমি আজকে মুড়ি, চানাচুর আর একটা পেঁয়াজ দিয়ে শুরু করব। এটা আপেল পেঁয়াজ না কি পেঁয়াজ তোমরা কমেন্ট করে বলো। আর কালকে তো মেসি এসেছিল কলকাতায়, যা হলো আমি তো যাইনি। আর সল্টলেক স্টেডিয়ামের সব ভিডিওগুলো দেখলাম, কি অবস্থা, চারিদিকে ভাঙচুর। সত্যি তাই করবে, ওয়েস্ট বেঙ্গলে এই অবস্থা, তো কি করবে মানুষের। মানে কেউ 10,000, কেউ 20,000 টাকার টিকিট দিচ্ছে, টিকিট নিয়েছে, কিনেছে, কষ্টের টাকা দিয়ে অর্জন করে কিনেছে। হ্যাঁ, একটা চেয়ার সিটের দাম 10 টাকা, যেটা যদি পড়ে যায় কষ্ট লাগে। আর কেউ কেউ কিনেছে 10,000, 20,000 টাকার টিকিট। সেই টিকিট কেনার পরেও নাকি 10 মিনিটও ঠিক মতন মেসিকে দেখতেই ওরা পায়নি। মানে মেসিকে অনেকে বলছে আমরা মেসিকে দেখতেই পাইনি। তো এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। আর এই চাকুটা দিয়ে কাটলাম পেঁয়াজ। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করবে না তাদের কিন্তু আমি পেঁয়াজের মতন কেটে দেবো, মানে জাস্ট জোক। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কালকে চানাচুর খেয়েছিলাম, সেই জুগাড় করে দিয়েছি। দেখো, এটা জুগাড় আনবক্সিং করবো এখন, বাঙালিয়ানা চানাচুর আনবক্সিং। এই চানাচুরটা আমার ভালোই লাগে, প্রমোশন না, আমি জানি আমার ভিডিও বেশি লোক দেখবেও না, যে এই চানাচুরটা এমনি আমার থেকে এই চানাচুরটা বেশি ফেমাস। তো কোথায় রাখবো ক্যামেরাটা এখন সেটা ভাবছি, যে কোথায় রাখলে এই চানাচুর আনবক্সিংটা পাওয়া যাবে। ডান, এবার তো খেতে হবে। তো চলো খাই, তাই এখন অনেক কাজ আছে, খাওয়ার ওপর নির্ভর করছে সেই কাজগুলো কত তাড়াতাড়ি আমি করতে পারি। তো এখন চলো মুড়ি খাওয়া যাক, আর বেশি লেট করবো না, একটু তাড়া আছে আজকে কাজে যাওয়ার। তো চলো রেডি। তো বন্ধুরা, নীলাঞ্জন দা এখানে জুতো কিনেছে কালকে। নীলাঞ্জন দা জুতো কিনেছে, সেই জুতোটা আমাদের দেখাচ্ছে। ভালোই লাগছে এই জুতোগুলো, সুন্দর লাগছে। এখন আমি চলে এসেছি দোকানের সামনে, দোকানটাকে এবার আনবক্সিং করব। এই তালাগুলো খুলে চলো আনবক্সিং করি, পরে গাইজ এখন আমি আছি দোকানে। আর পাপ্পুদা আসবে একটু পরে, তারপরে আমরা যাব। তো এই সেই মাইক্রোওভেন যার বোর্ডটা খারাপ হয়ে গেছে, আর এখানে প্রদীপ দা চলে এসছে এই বোর্ডটা লাগানোর জন্য। এখন এই মাইক্রোওভেনটা পুরোপুরি রেডি করার পরে চলে যাব আমি আর প্রদীপ দা দিয়ে আসবো। আর এবার আমরা বেরোবো, আমি আর পাপ্পুদা বেরিয়ে পড়বো এসি ইনস্টলেশনের জন্য। এখানে চলে এসছে পাপ্পুদা, এই যে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম এসি ইনস্টলেশনের জন্য। আর কাস্টমারের বাড়িতে গিয়েও হয়ে গেছিল কাজ কমপ্লিট। সো কাজের ভিডিও তো আর দেখানো যায় না, কারণ কাজ করতে মন দিতে হয়। তো কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে ইলেকট্রিক লাইন ছিল না। এদিকে ইলেকট্রিক মিস্ত্রি এখানে ইলেকট্রিক লাইন করছিল। আর এই যে হচ্ছে আমাদের আউটডোর। তো কেমন হয়েছে অবশ্যই বলো ইনস্টলেশনটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।